আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমার নতুন সেটের লেয়ার বাচ্চার আজকে ২৪তম দিন। আজকে রাতের বেলা মাত্র খাবার পানি দেওয়া হয়েছে। দেখেন আমার আওয়াজ শুনে ওরা কি পরিমাণ দৌড়াদৌড়ি ছোটাছুটি করে আমার কাছাকাছি চলে আসতেছে। আসলে আমি খামারে যখন ঢুকি ওরা এরকমভাবে মোটামুটি আস্তে, আস্তে শিকারের দিকে হয়ে যেতেছে। দেখেন আমার আওয়াজ শোনা মাত্রই ওরা কি পরিমাণ দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে। সবগুলো আমার বাচ্চা আমার পাশে পাশে চলে আসছে। দেখেন ওই পাশে সম্পূর্ণ ফাঁকা। তো মোটামুটি গাম্বুরার সময় প্রায় কেটে গেছে। গাম্বুরার সময়টা ২-৩ দিন যদি সুন্দরভাবে রাখা যায় তাহলে আসলে আশা করা যায় গাম্বুরার সময়টা কেটে যাবে। আসলে অনেকে দেখছি আজকে কমেন্ট করছেন যে আসলে কি ফিড খাওয়ায়, কতদিন থেকে কি ফিড খাওয়ানো উচিত, কি ফিড খাওয়ানো লাগে। সেসব বিষয়ে যদি আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব। আ অলরেডি দেখতেছেন আমার বাচ্চার মোটামুটি ই লোমগুলো উঠে যাইতেছে। লোম নতুন লোম তৈরি হচ্ছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ বাচ্চা এখন পর্যন্ত সুস্থ আছে। জায়গাটা পেজটা বড় করে দেওয়া হয়েছে দেখতেছেন আপনারা। আগে যে পরিমাণ ছিল তার থেকে অনেকটুকু বড় করে দেওয়া হয়েছে। জায়গাকে পর্যাপ্ত পরিমাণ স্পেস দেওয়া হয়েছে। তারপরেও যদি দেখাই আপনাদেরকে যে পেজটা তারপরে মনে হচ্ছে একটু কম হয়ে গেছে। এখন ২-১ দিন পর, পর জায়গা বড় করে দিতে হবে। আর গত ৩-৪ দিন যাবৎ তীব্র শীত ছিল। এখন শীতটাও মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসছে। রাতের খাবার পানি দেওয়া হয়ে গেছে। এখন রাত ১১টার মতো বাজে। সারাদিন আসলে অনেক পরিমাণ ব্যস্ত থাকি যার কারণে নতুন শেডের কাজ চলতেছে আপনারা জানেন। আরও অনেক ঝামেলা থাকে। মালামাল জিনিসপত্র এসব কিনে দিতে হয়। মুরগির বাচ্চার খেয়াল রাখতে হয়। পুরান মুরগি আছে সেগুলোর খোঁজখবর রাখতে হয়। আসলে সব মিলিয়ে অনেক প্যারার মধ্যে দিয়ে যাইতেছি যার কারণে আমি দিনের বেলা ভিডিওগুলো করতে পারি না। আপনাদেরকে রাত্রে এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। তো আজকে খাবারের বিষয়টা নিয়ে যদি আপনাদের সাথে শেয়ার করি যে আসলে কি ফিড খাওয়াচ্ছি এটার অনেকের প্রশ্নটা থাকে আসলে কি ফিড খাওয়াচ্ছি আর ফিডটা কতদিন খাওয়ানো প্রয়োজন, কোন টাইমে কতটুকু কি ফিড খাওয়ানো প্রয়োজন সেইসব বিষয়ে আহ, আজকে একটু ধারণা দেব। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন এবং বেশি বেশি পরিমাণ কমেন্ট করবেন। আহ, আসলে আমি ভিডিওগুলো করি, আমার ভিডিওর ক্ষেত্রে অনেক ভুল থাকতে পারে। আমার থেকে এক্সপার্ট অনেক কেউ থাকতে পারেন। সেরকম যদি আমার কোনো ভুল থাকে অবশ্যই ধরিয়ে দিবেন। যারা আমার ভিডিওগুলো দেখে ওদের জন্য অনেক উপকারে আসবে। আমি সবসময় ভালো ধারণা দেওয়ার চেষ্টা করি। আসলে ভুল কিছু আমি সহজে বলার চেষ্টা করি না। তারপর আমি যেহেতু মানুষ মাত্রই ভুল হইতে পারে। তো অবশ্যই ভালো কিছু ধারণা আপনারা দিবেন। আজে-বাজে কিছু না বলে যদি পারেন ভুলগুলো ধরিয়ে দিয়ে ওদেরকে সঠিক পরামর্শটা দেন। প্রত্যেকের জন্য উপকারে আসবে সেগুলো। আসলে কেউ যাতে ধোঁকা না খায়, কেউ যাতে যারা খামার করতে চাইতেছে ওরা যাতে সুন্দরভাবে খামারগুলো করতে পারে সেদিকে সবাই ধারণা দেওয়ার চেষ্টা করবেন। আমার থেকে ভালো যারা পারেন অবশ্যই তারা সেই ধারণাগুলো দিবেন। তো আসলে খাবারের বিষয়টা নিয়ে আসি। আমার এখানে আজকে খাবার আসছে, আপনাদেরকে যদি দেখাই এই যে আমি প্যারাগনের খাবারটা ব্যবহার করে থাকি। লেয়ার স্টার্টার সুপার গোল্ড কাম্বল এই খাবারটা ব্যবহার করে থাকি। আসলে এই খাবারটা কতদিন বয়স পর্যন্ত ব্যবহার করা যাবে এই বিষয়টা যদি আপনাদেরকে দেখাই, এটা বস্তার গায়ে লেখা থাকে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ১ থেকে ৮ সপ্তাহ বয়স পর্যন্ত। ১ থেকে ৮ সপ্তাহ বয়স পর্যন্ত মোটামুটি আপনারা যদি হিসাব করেন তাহলে ৫৬ দিন বয়স, ৫৫-৫৬ দিন আমরা ব্যবহার করে থাকি। এই খাবারের মধ্যে আসলে কি আছে সেটাও বস্তার গায়ে আপনারা দেখতে পারবেন। কি দেওয়া আছে সেগুলো যদি ভিটামিন, ক্যালসিয়াম, প্রোটিন, ময়েস ময়েশ্চার এবং ফাইবার সবগুলো এখানে দেওয়া আছে। আপনাদেরকে যদি সবগুলো আপনাদেরকে দেখাই, আসলে না বলে আপনাদেরকে দেখাই আপনারা সেগুলো ভালো করে বুঝতে পারবেন। একটু ভালো করে যদি দেখাই প্রত্যেকটা কি দেওয়া আছে এন টোটাল বিষয় আপনাদেরকে বলে দেওয়া আছে। এই খাবারটার প্রাইস হচ্ছে গিয়ে বর্তমানে যে গায়ের মূল্য অনুসারে এটার প্রাইস হচ্ছে গিয়ে ৩১০০, ২৭ টাকা বা ২৮ টাকা এরকম মেবি, আমার সঠিক খেয়াল নেই। এটা গায়ের প্রাইস। আসলে প্রাইসটা কীরকম থাকে সেটা একেক জায়গায় একেক ডিলারে একেক প্রাইস নিতে পারে, সেটা আমার ধারণা নেই। আর আরেকটা বিষয়, ৫৬ দিনের পর থেকে যে খাবারটা খাওয়াবো সেটা হচ্ছে আপনার গুয়ার, লেয়ার গুয়ার খাওয়াবো। লেয়ার গুয়ার এটা খাওয়াবো হচ্ছে ১১০ দিন বয়স পর্যন্ত। কিন্তু আমি ১১০ দিন পর্যন্ত যাব না। ৯০ দিন পর্যন্ত লেয়ার গোয়ার খাবো। গোয়ার খাওয়ানোর পরে গোয়ার মেশটা সাথে অ্যাড করে দেবো। মেশটা খাওয়ালে খুব দ্রুত রেজাল্ট আশা করা যায়। মেশটা খাওয়াবো হচ্ছে ১১০ দিন বয়স পর্যন্ত। ১১০ দিনের পর থেকে লেয়ার 1 ব্যবহার করব।
এটা হচ্ছে খাবারের বিস্তারিত বিষয়। আর আপনারা জানেন যে আমি প্যারাগন খাবারটা খাওয়াচ্ছি, আমার বাচ্চাগুলো প্যারাগন। সর্বশেষ যে অবস্থানটা মুরগির আপনারা দেখতেই পারতেছেন, মুরগিগুলো খুব সুস্থ অবস্থানে আছে। ঠান্ডাটা একটু নিয়ন্ত্রণে আছে, যার কারণে ঠান্ডাটা নিয়ন্ত্রণে থাকলে একটু হিট কম হলে মুরগি দ্রুত মানে সুস্থ রাখা সম্ভব হয়। ঠান্ডার পরিমাণটা বেশি হয়ে গেলে একটু ভয়ের মধ্যে থাকি, কারণ বেশি পরিমাণ ঠান্ডা থাকলে তুষগুলো ভিজে যায়। বেশি তুষ ভিজে যাওয়ার কারণে গ্যাসের সমস্যা দেখা যায়, পর্দাগুলো উঠাইলে আবার সমস্যা হয়। যার কারণে আসলে এই ঠান্ডা বেশি থাকলে অনেক রকম প্রবলেম দেখা দেয়। একটু ঠান্ডা যদি তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকে আর যদি মোটামুটি তাপ থাকে আর পর্দাগুলো উঠিয়ে দেওয়া যায়, তাহলে ভিতরে গ্যাস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। গ্যাসগুলো হয়ে গেলে আসলে গ্যাস থেকে অনেক প্রবলেম দেখা দেয়। গতকালকে তুষগুলো বিছানো হয়েছে, আপনাদেরকে যদি দেখাই আগামীকালকে অবশ্যই এই তুষগুলো পরিবর্তন করে দিতে হবে। নতুন তুষ অলরেডি রেডি করা হয়ে গেছে। এ পাশে যদি আপনাদেরকে দেখাই, নতুন তুষগুলো অলরেডি কালকে যে তুষগুলো বিছানো এখানে রেখে দেওয়া হয়েছে। আগামীকালকে এখান থেকে তুষগুলো ব্যবহার করব। তো এই তুষগুলো চেঞ্জ করে দেব। এটা আবার চেলে রোদে শুকানোর পরে এটা আবার ব্যবহার করতে পারবো। এটা 2 থেকে 3 বার একটা তুষ ব্যবহার করব। এটা রোদে শুকানোর পরে আবার এটা ব্যবহার করতে পারবো। এভাবে আমরা একই তুষ 2 থেকে 3 বার ব্যবহার করি, তারপর ফেলে দিই। এই ছিল বিস্তারিত আজকের বিষয়। আর আজকে আসলে কি বলবো, এক ভাই আসলে খুব একটা বাজে মন্তব্য করছে কমেন্টের মাধ্যমে। আসলে আমি এরকমটা আশা করি নাই। হয়তোবা ভাই আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি জানে বা অনেক পুরানা খামারি। সেক্ষেত্রে উনি ভালো কিছু বলতে পারতো। সেক্ষেত্রে যেভাবে বিষয়টা বলল, বিষয়টা এভাবে আমি আশা করি নাই আপনাদের কাছ থেকে। তো যাই হোক, যদি আমার এক্ষেত্রে ভুল থাকে বা আমার যেগুলো বলি আপনাদের সাথে শেয়ার করি সেগুলো যদি ভুল থাকে অবশ্যই ধরিয়ে দিবেন, বাজে কিছু মন্তব্য করবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো না লাগে তাহলে অবশ্যই বলবেন, আমি ভিডিও করা বন্ধ করে দেবো। কারণ আমার এটা পেশা না ভাই। আমি যে ভিডিও করে আমার ইনকাম করতে হবে, সেখান থেকে ইনকাম আসে আমার সংসার চলবে, এটা আমার পেশা না। আমার অনেক কাজ আছে। আমি এত কাজের ভিতরে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি শুধু আপনাদের ভালোবাসার জন্য। আসলে এখান থেকে ইনকাম আসবে বা ভিউ এর জন্য, এসবের জন্য আমি ভিডিও করি না। এত ব্যস্ততার মধ্যে এসব করার সময় আমার নেই। তারপর আপনাদের জন্য আমি করি। আসলে কেউ অন্যভাবে নিবেন না। সরি, আসলে একজন অনেক কমেন্টটা হয়তো আপনার কয়জনে দেখছেন জানি না। কমেন্ট আমার খুব খারাপ লাগছে বিষয়টা। যাই হোক, আমি বেশ কিছু কয়েক বছর যাবৎ খামার করতেছি। ওই ভাই হয়তোবা ধরে নিছে যে আসলে আমি হয়তোবা অল্প কয়েকদিন ধরে খামারে আসছি, যার কারণে উনি এরকম ধারণাটা পাইছে, যে এরকম ধারণা নিচ্ছে। তো আলহামদুলিল্লাহ, সর্বশেষ অবস্থানটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। মুরগিগুলো একটু দুর্বল দুর্বল মনে হচ্ছে আজকে। আগামীকালকে এখন 22 দিনে 20 থেকে 22 দিনের যে রানীক্ষেত ভ্যাকসিনটা করার প্রয়োজন পড়ে সেটা এখন পর্যন্ত করা হয় নাই। কালকে করার চিন্তা ভাবনা আছে, কারণ ভ্যাকসিনটা একটু 2 দিন খোঁজখবর নিয়েছিলাম। আমরা যেখান থেকে মেডিসিনগুলো আনি ওইখানে মেডিসিনটা বা ওই ভ্যাকসিনটা ছিল না, যার কারণে আনতে পারতেছি না। একটু 2 দিন লেট হয়ে গেছে। আজকে 24তম দিন। আগামীকালকে 100% এই ভ্যাকসিনটা দেওয়ার প্রয়োজন অবশ্যই। তারপরে যে ভ্যাকসিনটা থাকবে সেটা হচ্ছে ফক্স ভ্যাকসিন, সেটা আপনাদের সাথে শেয়ার করব সেই ভ্যাকসিনটা কীভাবে ব্যবহার করলাম। তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। আর যদি আমার ভিডিও দ্বারা আপনাদের কোনো ক্ষতি হয় সেটা আপনারা জানাবেন, আমি ভিডিও করা বন্ধ করে দেব। আপনারা যদি মনে করেন যে আমি ভিডিও করার কারণে আপনাদের ক্ষতি হচ্ছে বা আমার উপদেশ মেনে আপনাদের লস হচ্ছে বা কারো কোনো ক্ষতি হয়েছে এই পর্যন্ত, তো অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব যাতে আমার দ্বারা আপনাদের কোনো ক্ষতি না হয়। আমি সবসময় যাতে সবাই সফল হয়, সবাই ভালোভাবে পরিচালনা করে। অনেকে আপনারা কল করেন হয়তোবা জানবেন। আমি বারবার একই প্রশ্ন করি, আপনার খামার বিষয়ে কী জানেন? আসলে খামার বিষয়ে কতটুকু অভিজ্ঞ? এ বিষয়ে কতটুকু অভিজ্ঞতা আপনাদের আছে? অভিজ্ঞতা থাকলে খামার করেন। না জেনে বুঝে কেউ খামার করবেন না। এই বিষয়টা আপনাদের বারবার আমি বলি। যারা আমাকে কল দেন বা পার্সোনালি হোয়াটসঅ্যাপে এসএমএস দেন, আ ও ওরা ওরা হয়তোবা জানেন। আমি যে আপনাদেরকে সবাইকে বলি যে আমার ভিডিও দেখে যে সফলতার গল্প দেখে কেউ খামার করবেন না। এই কথাটা আমি সবসময় বলে থাকি। তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। সফলতার গল্প দেখে খামার করবেন না। খামার জেনে বুঝে
সঠিক পরিচালনার মাধ্যমে খামার করেন, অবশ্যই সফল হবেন। আর আপনারা ব্যর্থটা বেশি দেখার চেষ্টা করবেন, যে আসলে ব্যর্থতার গল্পগুলো শুনবেন কে ব্যর্থ হয়েছে ওদের গল্পটা শোনার চেষ্টা করবেন। আসলে কি কারণে ব্যর্থ হয়েছে, কি ভুল ছিল, আর মুরগিগুলো কি কারণে সমস্যা হয়েছে, এদের গল্পগুলো বেশি শোনার চেষ্টা করবেন। সফলতার গল্প দেখে লাভ নাই। শতকরা 50% লেয়ার খামারের সফল হচ্ছে, আর 50% জোরে যাইতেছে। আমরা কিন্তু সবাই সফলতার গল্পটাই বলি, ব্যর্থতার গল্প কেউই বলি না। তাই আমি চেষ্টা করি আপনাদেরকে ব্যর্থতার বিষয়গুলো শেয়ার করার জন্য। আমি কখন কি মেডিসিন খাওয়াচ্ছি, কি ভ্যাকসিন দিচ্ছি, কি ওষুধ খাওয়াচ্ছি, কি খাবার খাওয়াচ্ছি, সবগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তারপরেও যদি আপনাদের মনে হয় আমি ফেক বা ভুয়া ধারণা দিচ্ছি, বা আপনাদেরকে ঠকাচ্ছি, বা আমাদের উপদেশ মেনে আপনাদের ক্ষতি হচ্ছে, তো অবশ্যই আমাকে জানাবেন, বা আমি সেগুলো সংশোধন করার চেষ্টা করব। প্রয়োজনে ভিডিও করা বন্ধ করে দেব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আমার খামার যেন সুস্থ ও সুন্দর থাকে, মুরগিগুলো সবসময় ভালো রাখতে পারি, সুন্দরভাবে পরিচালনা করতে পারি, খামারের জন্য বেশি বেশি পরিমাণ সময় দিতে পারি। আসলে ঠিকমতো আমি এখন সময় দিতে পারতেছি না, যার কারণে আমি আসলে অনেক ব্যস্ততা দিয়ে আমার সময় পার হচ্ছে। আশা করি আগামী 1-2 মাসের মধ্যে সকল ঝামেলা সমাধান হয়ে যাবে। তারপর আমি খামারে নিয়মিত সময় দিতে পারবো, আপনাদের সাথে সকল কিছু শেয়ারও করতে পারবো। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।